ভালো সুন্দর মাছ। আজকে যে করা মাছ কালা কইলে ভালো খাই না। এই সুইচে যাস না, দেশি কইনি। না বাবু কই এটা বলে না মানে মারাতে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে প্রতিদিনের মতো আরেকটি মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে খুব সহজভাবে কই মাছ শিকার করতে হয়। আর এর জন্য আমরা চলে এসেছি সে আমাদের জুয়েল মামার কাছে। অনেকক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের জুয়েল মামার কাছে চলে এসেছি শুধুমাত্র তার হাতের ক্যালমা দেখার জন্য ও আপনাদেরকে কিছু টোপ দেখানোর জন্য। আর হ্যাঁ, আজকে ভিডিওতে যে সমস্ত টোপ দেখানো হবে আপনাদেরকে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি মাছ বাঁধিয়ে দেখানো হবে। তাই আপনারা যারা এই সমস্ত টোপ বানাতে চান আর এরকম টানে টানে মাছ শিকার করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বরাবর মতো আমরা চলে আসলাম সেই বিখ্যাত কুখ্যাত খুলনার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি নামক গ্রামের বেদবাড়ি ডাঙ্গায়। আর এই ডাঙ্গায় আমরা আসার পরে চলে এসেছি আমাদের জুয়েল মামার কাছে। অনেকক্ষণ জার্নি করার পরে চলে এসেছি জুয়েল মামার কাছে। দেখুন, আমাদের সর্বপ্রথম মাছ বাঁধানোর যে কাজ, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ফুট বানানো। দেখতে পারতেছেন এখানে অনেক বন থাকার কারণে আমাদের জুয়েল মামা কিভাবে হাত দিয়ে নেমে ফুট তৈরি করতেছে। আপনাদের যদি এরকম অনেক বন থাকে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর হ্যাঁ, এরকম যদি বন না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ধারে থাকা ছিপ দিয়েও আপনারা এরকম ফুট বানাতে পারবেন। দেখতে পারতেছেন আমরা আগে ফুট বানিয়ে আদার দিতে যাব। আর হ্যাঁ, এই ফুটের আদার কি আমি আপনাদেরকে প্রায় যে সমস্ত এই কই মাছ ধরার ভিডিও দিয়েছি সমস্ত ভিডিওতে দেখেছি বা দেখাইছি যে আপনারা যে চিংড়ি মাছের ফিড আছে আর যে বাসমান ফিড আছে, দুইটা জিনিস 5 মিনিট ভিজিয়ে একসাথে 3 দিন বা 2 দিন আপনারা একটা পলি ব্যাগের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যখন আপনাদের 2-3 দিন হয়ে যাবে আপনারা ফুটে ফেলাবেন, তার আগে ওর মধ্যে কিছু লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনাদের ফুটে ফেলাবেন। আর আজকে আমাদের টোপ হিসেবে রয়েছে আমাদের সেই লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম। দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা আজকের এই প্রথম টোপ আমাদের এই ফুটে ফেলাচ্ছে। দেখা যাক আমাদের প্রথম টোপ জুয়েল মামা এখান দিয়ে ফুটে এখন ফেলাবে। আর হ্যাঁ, আপনারা দেখতে পারবেন আমাদের প্রথম টোপেই এখান থেকে একটা মাছ শিকার করা যাবে এরকম একটা আশা আমাদের রয়েছে। দেখা যাক, আমাদের প্রথম টোপ ফালানো হয়ে গিয়েছে। আমাদের জুয়েল মামা প্রথম টোপে মাছ শিকার করতে পারেনি। দেখা যাক, আমাদের জুয়েল মামা বলতে না বলতেই আমাদের প্রথম টোপেই একটা বড় কই মাছ শিকার হয়ে গিয়েছে। আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এই সমস্ত টোপ যদি আপনারা বানান এরকমভাবে প্রথম টানে এরকম বড় কই মাছ যদি বাঁধাতে চান, আপনাদেরকে বলবো যে সমস্ত টোপ আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত টোপ দিয়ে আপনারা মাছ শিকার করতে পারবেন। টোপ হিসেবে আপনাদেরকে লাগবে লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম বা বল্লার ডিম, এই দুটো জিনিস আপনাদের প্রয়োজন পড়বে। দেখা যাক, আমাদের দ্বিতীয় টোপ আমাদের জুয়েল মামা ফুটে ফালাচ্ছে। দেখা যাক আমাদের জুয়েল মামা দ্বিতীয় টোপ, এই টোপে কি মাছ শিকার করতে পারে কি না। দেখা যাক, বলতে না বলতে আমাদের দ্বিতীয় টোপেও মাছ একটা শিকার হয়ে গেছে। মাছটা অনেক বড়। আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনাদেরকে বলতেছি আপনারা যদি এরকম টানে টানে বড় বড় মাছ শিকার করতে চান, কই মাছ বা বিল জাতীয় মাছ, আপনাদেরকে বলবো আপনারা
সকলে এই সমস্ত টোপ ব্যবহার করতে পারেন, লাল পিঁপড়ার ডিম আর অথবা আপনাদের বল্লার টোপ। দেখা যাক পরবর্তী টোপও আর একটি মাছ বেঁধে গিয়েছে। দেখুন মাছগুলো সাইজ দেখুন আপনারা, সাইজগুলো আপনারা দেখে তারপর আপনারা টোপের কথা বলবেন। এখানে যে সমস্ত মাছ আছে সব বড় বড় মাছই এখান থেকে শিকার হচ্ছে। আপনাদের ফুটে ফেলানোর যে আদার লাগবে সে আদার হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনার চিংড়ি মাছের ফিট, 2 নম্বর হচ্ছে বাসমান ফিট। 2টা ফিট 5 মিনিট ভিজিয়ে ওর মধ্যে একটা পলিব্যাগের মধ্যে 2 থেকে 3 দিন আপনারা আটকে রাখবেন, আলাদা একটা ফ্লেভারে গন্ধ আসবে। ওর মধ্যে আপনারা ফুটে ফেলানোর সময় কিছু লাল পিঁপড়ার ডিম বা বল্লার ডিম একটু সেনে গোল করে আপনারা ফুটে ফেলাবেন। এই যে দেখতে পারতেছেন আমাদের জুয়েল মামা পরবর্তী আর একটা টোপ ফালাইছে আমাদের এই ফুটে। দেখা যাক এখান থেকে আমাদের জুয়েল মামা কি শিকার করতে পারে। বলতে না বলতে বড় আর একটি কই মাছ দেখতে পারতেছেন, একটা টানো এ পর্যন্ত মিস যায় নাই আমাদের জুয়েল মামার, শুধুমাত্র এই টোপ ভালো হওয়ার কারণে। হ্যাঁ, শুধুমাত্র টোপ ভালো হওয়ার কারণে এই পর্যন্ত যে কয়টি টান দিয়েছে আমাদের জুয়েল মামা, একটা টানও আমাদের জুয়েল মামার মিস যায়নি। আপনারা তো দেখতে পারতেছেন এখানে আমার কোনো হাত নেই, ভিডিও কোনো কাটসাট করা হয় নাই, শুধুমাত্র একটু জোড়া হাতালি লাগানো হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ আপনার লাইভ স্টাইল দেখতে পারতেছেন। এরকম আমি আবারও বলবো, প্রত্যেক টানে টানে আপনারা যারা মাছ শিকার করতে চান, আমার এই ভিডিও থেকে আপনারা যে সমস্ত টোপের কথা বলা হচ্ছে বা দেখানো হচ্ছে এই সমস্ত টোপ আপনারা রাখতে পারবেন, তাহলে বিলজাতীয় মাছ খুব সহজভাবে শিকার হবে। পরবর্তী আর একটা টোপ ফালাইছে আমাদের জুয়েল মামা। দেখা যাক এখান থেকে আমাদের জুয়েল মামা কি মাছ শিকার করতে পারে। দেখা যাক আমাদের জুয়েল মামার পরবর্তী আর একটা টান। ও, আপনার প্র্যাকটিক্যালে দেখতে পারতেছেন কোনো ছোট মাছ এই পর্যন্ত আমরা যে কয়টি টোপ ফেলাইছি একটা টোপেও ছোট মাছ বাঁধাইনি। শুধুমাত্র এই টোপ ভালো হওয়ার কারণে আমাদের এখান থেকে প্রত্যেকটা টানে টানে এক একটা করে মাছ শিকার হয়েছে। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা এরকম নিত্য নতুন শিক্ষণীয় টোপ বিষয় বা গ্রাম্য দৃশ্য দেখতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, যাতে ভিডিও ছাড়া সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনারা ভিডিও সবার আগে দেখতে পারেন। আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আপনারা। দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা পরবর্তী আর একটা টোপ ফালাইছে এখানে, আর ওই আর একটা টোপেও মাছ বেঁধে গিয়েছে। দেখুন দেশি কই মাছ বেঁধে গেছে এখান থেকে। এখন বর্তমান সচরাচর দেশি কই মাছ পাওয়া যায় না, আর আমাদের বড়শিতে বেঁধে গিয়েছে দেশি কই মাছ। আপনারা যারা বর্ষাল আছে, যারা এই ভিডিও দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এরকম মাছ শিকার করতে চান, আমি যে সমস্ত টোপের কথা বলেছি বা দেখাইছি আপনারা এই সমস্ত টোপ অবলম্বন করেন, তাহলে আপনারা অবশ্যই সফল হবেন আমাদের মতো। দেখতে পারতেছেন আমাদের অনেকক্ষণ হওয়ার কারণে মানে ফুটে মাছ চলে গেছে, প্রায় বাঁধানো হয়ে গেছে। এখন আমরা ফুটে আরেকটা আদার ফেলাচ্ছি, যে আদার আপনারা দেখতে পারতেছেন সেই বাসমান ফিট আর চিংড়ি মাছের ফিট একত্রিত করে ওর মধ্যে কিছু পরিমাণ লাল পিঁপড়ার ডিম দিয়ে আমরা একসাথে মিশ্রণ করে আমরা ফুটে ফেলাচ্ছি। দেখতে পারতেছেন আমরা এই যে ফুটে যে ফেলাচ্ছি, দেখতে পারতেছেন ফুটে ফেলানোর পরে হালকা একটা কট্টান দেবেন, ফুটে পড়ে যাবে। যদি একটু ফুট দূরে হয় দাঁড়া হলে তো আপনারা হাত দিয়ে দিতে পারবেন। দেখা যাক এবার আমাদের জুয়েল মামা আর একটা টোপ এখানে ফালাইছে, আর এই টোপে এখান থেকে কি মাছ শিকার হয় আপনারা দেখতে থাকেন। আশা করা যাচ্ছে এখান থেকে বড় একটি মাছ এখন আমাদের উপহার দেবে আমাদের জুয়েল মামা। বলতে না বলতে আর একটি মাছ শিকার হয়ে গেল আমাদের আজকের এই টোপে। একটা টোপও মিস যায়নি এই পর্যন্ত। আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা টান এখান থেকে আমরা মাছ শিকার করে ফেলাইছি। দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা পরবর্তী আর একটা টোপ ফেলাচ্ছে। পরবর্তী আর একটা টোপ, ও বলতে না বলতেই বড় আর একটি মাছ বেঁধে গিয়েছিল। ওই যে কপাল খারাপ হওয়ার কারণে মাছটি ছুটে গিয়েছে, মাছটি উপরে উঠে এসেছিল, আপনারা কিন্তু দেখেছেন মাছটি উপরে উঠেও ছুটে গেল, কপাল খারাপ। দেখা যাক পরবর্তী আর একটা টোপ আমাদের জুয়েল মামা এখানে ফেলাচ্ছেন। আশা করা যাচ্ছে এর আগের টোপ যেহেতু ছুটে গিয়েছে এই টোপে বড় একটি মাছ এখান থেকে আমরা আশা করতেছি। আমাদের জুয়েল মামা দেখা যাক আমাদেরকে কি উপহার দিতে পারে। উপহার ঠিকই দিয়েছে আমাদের কথা মতো। দেখেন
এর পুরো কেজি সাইজের কই মাছ। এত বড় কই মাছ সচরাচর দেখা যায় না। সেই কই মাছই শিকার করে ফেলাইছে আমাদের জুয়েল মামা। দেখতে পারতেছেন আমাদের জুয়েল মামা কত বড় কই মাছ শিকার করে ফেলাইছে। আর আমরা বেশ কিছুক্ষণ মাছ বাজাচ্ছি, এর মধ্যে আমাদের যত মাছ হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই মাছগুলো। এই যে আমাদের সর্বশেষ যে টোপ আছে সেই টোপটি, এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কতটুকুন মাছ পেয়েছি। দেখা যাক, এই যে আমাদের সর্বশেষ টোপ হয়ে গিয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কতটুকুন মাছ পেয়েছি, কতটুকুন আমরা এই অল্প সময়ের মধ্যে এখানে থেকে মাছ পেয়েছি। সেই মাছগুলো এখন আপনাদেরকে দেখাবো। আমরা সমস্ত কিছু গুছিয়ে নিছি, কারণ এখন আমরা চলে যাব। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাক, এখন আমি আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি। তো আমরা একটু সামনে যাই, কারণ এখানে অনেক কাদা ছিল, সেজন্য আপনাদেরকে মাছগুলো একটু সামনে যেয়ে দেখাবো। তো আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। এই দেখুন আমরা এখানে এসে যে মাছগুলো পেয়েছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত মাছ কিন্তু বড় বড়, একটা মাছও ছোট নাই। দেখতে পারবেন আপনারা ভিডিওতে, এই যে ভিডিওতে দেখতে পারতেছেন যে সমস্ত মাছ, এই সমস্ত মাছ আমাদের খুবই অল্প সময় বেঁধেছে। আর যারা বর্ষাল আছে এরকম মাছ ধরার ভিডিও নিত্য নতুন পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।